এই ভিডিওতে আপাতমস্ত গালি দেওয়া হয়েছে, সো তোমরা তাড়াতাড়ি একটু হেডফোনটা পরে নাও। কি এত সুন্দর একটা মাস্টারপিস গানের মিনিং বুঝতেছো না? তাহলে আমি আছি কিসের জন্য? মন্টু, প্লে দ্য মিউজিক। ওই মিয়া দেখে যা কে মেরেছে চুত, আই তোরা দেখে যা মাদার চুদার পুত। হে জামাই জামা আজকে নাই রে জামাইয়ের ভাই ফুত। হে এখানে কে ছিলে, মিয়ার কাছে ছিলে, হে এসো না গো এসো না, যেও না চলে যেও না, যা পুঁদ মারিয়েছে বেলার পুত বেলার পুত বেলা। যদি তুমি পরকীয়া মুভি পছন্দ করো তাহলে অ্যানিমেল মুভি তোমার জন্য। যদি তুমি সেক্সুয়াল ওয়েব সিরিজ পছন্দ করো তাহলেও অ্যানিমেল মুভি তোমার জন্য। যদি তুমি ইনলজিক্যাল মুভি পছন্দ করো তাহলেও অ্যানিমেল মুভি তোমার জন্য। যদি তুমি মুভিকে সিরিয়াস না নাও তাহলেও অ্যানিমেল মুভি তোমারই জন্য। এই মুভির সাথে জওয়ানের তুলনা করো না। জওয়ানে ইমোশন, অ্যাকশন, ট্রেলার, ট্র্যাজেডি, এন্টারটেনমেন্ট, স্টাইল, কমেডি, অ্যাটিটিউডের ছিল একটা বেস্ট কম্বিনেশন। এটা স্বীকার করবে আমাদের পুরো নেশন। এদিকে অ্যানিমেল নিয়ে কিছু ছাপড়ি যা দেখাচ্ছে চাপ, বাট ব্রাদার মনে রেখো জওয়ান কিন্তু ছিল অ্যানিমেলেরও বাপের বাপ। হে হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, তো কেমন আছো তুমি? আজ লাইফে ফার্স্ট টাইম কোনো মুভিকে রোস্ট করতে চলে এলাম আমি। আচ্ছা তো দেখো, ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলে এখন ভিউজ আগের তুলনায় মোটামুটি ভালোই আসছে, কিন্তু সাবস্ক্রাইব সেরকমভাবে আসছে না। সো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ির মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজ আর বেশি পক পক করে না করি দেরি, সোজা মূল ভিডিওর ওপর ঝাঁপিয়ে পড়ি। তো দেখো, পৃথিবীতে দু ধরনের অ্যানিমেল দেখতে পাওয়া যায়। এক হচ্ছে এরা যারা বিশ্বস্ত লয়াল, আর এক ধরনের অ্যানিমেল হচ্ছে এরা, হ্যাঁ এই নেতা মন্ত্রীরা, যারা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি না দিয়ে হাজারটা দিন রাস্তায় বসিয়ে রাখে। কি করব আমরা, বলুন তো কি করলে চাকরি পাবো? আর কতদিন? হাজার দিন অনেক অনেক। কি গো অ্যানিমালগুলো, কবে চাকরি দেবে এদের? আবে সালে। তো যাই হোক, আমি বানা অ্যানিমেল মুভিটা দেখার সময় মুভিটার সাথে কোনোভাবে রিলেটই করতে পারছিলাম না, কারণ ভারতীয় সংস্কৃতিতে অ্যালফা ফিমেলের কনসেপ্ট দেখেছি, কিন্তু অ্যালফা মেলের তো কোনো কনসেপ্ট দেখিনি। শুধু বানা একটা জিনিসের সাথে রিলেট করতে পেরেছিলাম, সেটা হচ্ছে চিটিং। দেখো, অ্যানিমেল মুভিটার অ্যাকশন সিকোয়েন্স ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, পুরো গাঁড় ফাটা, আর ওই সেক্সুয়াল সিনগুলো ওগুলো তো পুরো অসাধারণ। তাও বানা আমি মুভিটার সাথে রিলেট করতে পারছিলাম না, কারণ এত কোটিপতি বাপের ছেলে তো আমি না। আমি যদি কোটিপতি বাপের ছেলে হতাম তাহলে বানা আমি ইউটিউব চালাতাম না, আমি বানা এই পুরো সরকারটাকে চালাতাম। আর বানা এই মুভিটার ডিরেক্টর সন্দীপ রেড্ডি সালা বোকাচোদা মেয়েদের ক্যারেক্টারটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে বানা মেয়েরা যেন কিছু জানেই না। এই মুভিটাতে অনিল কাপুর তার বইয়ের ওপর চিল্লাচ্ছে, ববি দেওয়াল বানা 3টে মেয়ের সাথে একসাথে লাগাচ্ছে, রণবীর কাপুর তার বইয়ের সাথে চিট করছে। বানা শুধু এইসবই দেখিয়েছে, মেয়েদেরকে বাধ্য ঘরোয়া মেয়ে হিসেবে দেখানো হয়েছে। আরে বানা বোকাচোদার ডিরেক্টর, আজকালকার দিনে যে বানা মেয়েরাও চিট করে সেটাও বানা দেখাও, মেয়েরাও যে বানা ছেলেদের ওপর মিথ্যা অ্যালিগেশন লাগায় সেটাও বানা দেখাও। এগুলো তো বানা রিয়েলিটি। এই মুভিতে শুধু বানা ছেলেরাই অ্যানিমেল, ছেলেরাই বানা চিট করে, ছেলেরাই মারা বাল ছেড়ে, ছেলেরাই বানা গান মারে, আর মেয়েরা হচ্ছে এই মুভিতে বানা একটা অসহায় জীব। আরে বানা ডিরেক্টর, ইকুয়ালিটি দেখাতে গেলে মেয়েরাও যে বানা ছেলেদের সাথে চিট করে এটাও দেখানো উচিত ছিল। বানা ছেলেরা যদি আলফা মেল হয়, মেয়েরাও তাহলে আলফা ফিমেল না। বানা এখানে মেয়েদেরকে পাপ্পা কিপ্পাড়ি আর ছেলেদেরকে বানা বাবার বাল করে রেখে দিয়েছে। তবে ভাই একটা কথা তোমাকে মানতে হবে যে এই মুভিটাতে মেয়েদেরকে খুব বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই যে রণবীর কাপুর রশ্মিকা মান্দানাকে আলফা মেলের স্টোরি শুনিয়ে তাকে বিয়ে করলো, তাও ব্যানচোদ ও বানা সেই অন্য মেয়ের সাথেই সেক্স করছে। আসলে কি বলতো, ছেলেদের বানা বিয়ের পরেও অন্য মেয়েদের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে বাঞ্চোদ।
अबे साले। এই যে বাড়া আমাদের ভাবি টু তৃপ্তি ডিমরি, যখনই বাড়া রণবীর কাপুর এর সাথে বাঞ্চোত উলঙ্গ হয়ে সেক্স করলো, তখনই বাড়া ছেলেরা একে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিল। কারণ বাড়া ছেলেদের সাইড সিকের প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে। কারণ বাড়া সাইড সিকের কোনো ঝামেলা থাকে না, কোনো চাপ থাকে না, জাস্ট বাড়া সেক্স করে যাও, ফুল মাস্তি। কি ছেলেরা তো বাড়া এইরকম একটা পিসফুল সেক্স চাই, তাই না? এই যে আমাদের ভাবি টু এর আগেও অনেক মুভি করেছে, লাইক বুলবুল, লালা মজনু, কালা। এই মুভিগুলোতে বাড়া ঘ্যামা লেভেলের অ্যাক্টিং করেছে। তখন বাড়া একে কেউ ক্রাশ বানায়নি, কিন্তু বাড়া যখনই কোনো মুভিতে এসে একবার উলঙ্গ হলো, তখনই তাকে বাড়া ছেলেরা ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিল। এখানে বাড়া মেয়েদের ট্যালেন্টের কেউ কদর করে না, জাস্ট বাড়া একবার উলঙ্গ হলো তাতেই তাকে বাড়া ন্যাশনাল ক্রাশ বানিয়ে দিচ্ছে। আজব জেনারেশন বাড়া। साले मजाक बना के रखते हो। এই মুভিটাতে রণবীর কাপুর তার বাবাকে বলছে তুমি আমাকে সময় দাও না। আরে বাড়া খেপাচোদা, তোকে কি বাড়া বাল সময় দেবে? অনিল কাপুর কি বাড়া তোর গার্লফ্রেন্ড হয় নাকি যে তোকে বাড়া সময় দেবে? অনিল কাপুর তোর বাবা হয়, হারামজাদা, বোঝার চেষ্টা কর। এই মুভিটাতে অনিল কাপুর বাড়া খেটে খেটে নিজের গাড় মেরে মাথার বাল পাকিয়ে নিয়েছে, তাও বাড়া রণবীর কাপুর বলছে তুমি আমাকে সময় দাও না। আরে বাড়া তোর বাবা নিজের গাড় মেরে কোটি কোটি টাকার সাম্রাজ্য দাঁড় করাচ্ছে তোদের ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য। শালা বোকাচোদা, এটা অন্ততপক্ষে বোঝ। এই মুভিটাতে বাড়া বাবা ছেলের বন্ডিং দেখানোর কথা ছিল, কিন্তু পুরো মুভিটাতে বাড়া শুধু স্বামী স্ত্রীর ঝামেলা, বাড়া সাইড সিকের সাথে লাগালাগি, মানে বাড়া পুরো সেক্সুয়াল আর ভায়োলেন্স সিন দেখেই বাড়া সিনেমাটাকে পার করে দিয়েছে। কোথায় বাড়া সিনেমাটাকে একটু কেজিএফ, পুষ্পা এদের মতো করার চেষ্টা করবে, তা না করে বাড়া পুরো মুভিটাকে একটা সেক্সুয়াল ওয়েব সিরিজ বানিয়ে গান মেরে রেখে দিয়েছে। অফ দ্য অ্যানিমেল, বাই দ্য অ্যানিমেল, ফর দ্য অ্যানিমেল। দেখো বাড়া, সাধারণ মানুষের জন্য এই মুভি না। এই মুভি তুমি তোমার ফ্যামিলির সাথে বসে দেখতেও পারবে না। মির্জাপুর ওয়েব সিরিজের মুন্নাকে যে পছন্দ করে সেই একমাত্র এই মুভি বুঝতে পারবে। আর বাকি লোকেদের জন্য আমি রেকমেন্ড করব তোমরা ফ্যামিলি ফ্রেন্ডলি, এডুকেশনালি এইসব মুভি দেখো। না হলে বাড়া এই মুভি দেখার পর তুমিই বলবে যে এখানে তো বাড়া বাঞ্চোত শুধুই ক্রাইম হচ্ছে, তাহলে পুলিশও তো এদেরকে অ্যারেস্ট করছে না, জানোয়ারের মতো মারা হিরো রয়েছে। अबे साले। দেখো ভাই, মুভিটার নামই হলো অ্যানিমেল, আর অ্যানিমেলদের লাইফে কোনো রুলস থাকে না, বিকজ অ্যানিমেল তো অ্যানিমেলই হয়, তাই না?